আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের শাসনামলে গুরুত্বপূর্ণ আলোচিত এক নাম ডক্টর হাসান মাহমুদ। তিনি সর্বশেষ দলটির যুগ্ম সাধারণ সম্পাদকের পাশাপাশি হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রভাব খাটিয়ে দখল, বেদখল, অনিয়ম, দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা হাতে নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। নামে বেনামে রয়েছে সম্পদের পাহাড়। আওয়ামী লীগ সরকারের পতনের পর হাসান মাহমুদ এখন কোথায় তা নিয়ে চলছে নানা আলোচনা। সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার হবেন বলে মনে করা হচ্ছিল। ব্যাংক হিসেব ফ্রিজের পাশাপাশি আদালত সম্প্রতি তার দৃষ্টিগেরও নিষেধাজ্ঞা দেয়। তবে এত কিছুর মধ্যে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। হাসান মাহমুদ সপরিবারে বেলজিয়াম পালিয়ে গেছেন। বেলজিয়াম থেকে তিনি মোবাইল ফোনে কথাবার্তা বলছেন ঢাকা ও চট্টগ্রামের ঘনিষ্ঠদের সঙ্গে। গত ৬ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও হাসান মাহমুদ গ্রেপ্তার হন বলে গুঞ্জন ছড়িয়ে পরে পলককে গ্রেপ্তার দেখানো হলেও হাসান মাহমুদ ছিলেন নিখোঁজ। গত ১৪ আগস্ট বিবিসি বাংলার এক প্রতিবেদনেও হাসান মাহমুদ ইমিগ্রেশনে পুলিশের হাতে আটক হয়েছে বলে দাবি করা হয়। এতে বলা হয়, পলক আটকের কিছুক্ষণ পর আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। এ দুজনকে সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হয় বলে বিমানবন্দর সূত্রে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছিল। হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হেসেলল্যান্ড সিটিতে তার নিজের বাড়িতে আছেন। সঙ্গে আছেন একমাত্র ছেলে আর স্ত্রী নুরান ফাতেমা। হাসান মাহমুদ ঢাকা থেকে সরাসরি বেলজিয়ামে যাননি। এমিরাতের ফ্লাইটে তিনি দুবাই হয়ে প্রথম জার্মানির ডসেলডর্ফ বিমানবন্দরে যান গত ২৬ আগস্ট বিকেল ২:৩০টায়। সেখান থেকে সড়কপথে গাড়ি চালিয়ে তাকে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন জার্মান শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল। মোবারক আলী ভূঁইয়া বকুল গণমাধ্যমকে বলেন, তিনি এইখানে আছেন এবং সেফ আছেন। এইটুকু আর কি। আর পরশুদিন আমাদের বেলজিয়ামের একটি মিটিং ছিল, ওইখানে উনি উপস্থিত থাকতে পারবেন না সেটি আগেই বলে দিয়েছেন। উনি এখানে কারো সঙ্গে যোগাযোগ করতেছে না, কারো সঙ্গেই তার যোগাযোগ নেই। প্রসঙ্গত, হাসান মাহমুদের বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামে বেশ কয়েকটি হত্যা মামলা হয়েছে। সরকারি এত নজরদারির পরেও তিনি কিভাবে বেলজিয়াম গেলেন সেটা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।